বন্ধুরা, এমন কেউ কি আছেন যে তালের বড়া খেতে ভালোবাসেন না? আর তাল গোলাটা একটু কঠিন কাজ, কিন্তু তালের বড়া করা অতটা কঠিন কাজ নয়। শুধু দেখা যায় যে বড়া করার পরে মানে পরের দিনই বা কয়েক ঘন্টা পরে সেটা শক্ত হয়ে যায় অনেকেরটা। তো আজকে আমি তালের বড়াটা খুব সহজ উপায়ে দেখাবো এবং কি করলে এটা আর সফট থাকবে বেশ কয়েকদিন, সেটাই আজকে ভিডিওতে জানিয়ে দেবো। তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে তালের যে ক্লাথ হয় সেটা বার করে রেখেছি, একদমই জল ছাড়া গোলার চেষ্টা করেছি। এই যে দেখুন, প্রথমে তো এটা লাগবে, আর লাগবে এই যে আটার গুঁড়ো। অনেকে অবশ্য ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করে। আর নিয়েছি নুন, আর এটাতে রয়েছে কোরানো নারকোল, আর এখানেই রয়েছে সিঙ্গাপুরি কলা। তো এটা যে কোনো কলা দিয়েই করা যায়, আমার কাছে সিঙ্গাপুরি কলা রয়েছে, আর তাতে ভালোই হলো, চিনিটা কম ব্যবহার করলেও হয়। নিলাম সুজি। আর এই কৌটোটায় রয়েছে ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনি, এটা খেলে কিন্তু সুগারের মাত্রা বাড়ে না। এটা হচ্ছে স্টেভিয়া পাতার চিনি। আর নিলাম একটু এমনি চিনি আমরা যেটা খাই বাড়িতে, সেটাও কিছুটা দিলে একটু টেস্ট হবে বেশি। আমি এখন পুরো প্রসেসিংটা শুরু করছি। প্রথমে নিচ্ছি তালের ক্লাথ, এইটুকুতেই হবে, আর বেশি নেব না, কারণ এবছর না আরও 2-3 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমার একটু ঠান্ডা লেগে আছে, তাই গলাটা অন্যরকম শোনাচ্ছে হয়তো আপনাদের কাছে, তো আমি সেই জন্য দুঃখিত। বেশ বড় বড় সাইজের দুটো সিঙ্গাপুরি কলা দিয়ে দিলাম। এখন যেটা দিচ্ছি সেটা বড়াগুলোকে নরম রাখবে, এটা সুজি। আর পরে আরেকটা উপকরণ দেব, সেটা বড়াগুলোকে দীর্ঘক্ষণ নরম রাখতে সাহায্য করবে, মানে বেশ কয়েকদিন। এটা তো দেখে বুঝতেই পারছেন, এটা হচ্ছে নারকোল কোড়া। নারকোল কোড়া আমি 3 টেবিল চামচ দিলাম। দিচ্ছি চিনি, নর্মাল চিনি যেটা বাড়িতে খাই সেটা। চিনিটা একটু কমই দিলাম, কারণ পরে তো স্টেভিয়া পাতার চিনি দেব। এখন দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এটা হচ্ছে সেই ডায়াবেটিক পেশেন্টদের চিনি। এটা দিলাম কেন, মানে ওই চিনিটার পরিমাণ তাহলে একটু কম দিতে হয়েছে। আর এইটা না ভীষণ মিষ্টি, মানে 1 চামচ ওটার 3-4 চামচ সমান মিষ্টি। এখন ওই মেইন উপকরণটা দিচ্ছি, আটা, একদম প্লেন আটা। আপনারা অনেকে ভাবছেন হয়তো যে আটার গন্ধ আসবে না, একদম না। এই তালের বড়া বা কলার বড়াতে কিন্তু আটাটাই দিতে হয়। অনেকে ময়দা দিয়ে করেন, ভাবে দেখতে ভালো হবে, কিন্তু ময়দায় শিটে হয়ে যায় 2-3 দিনের পরেই, একদম মানে নরম থাকে না আর। আর আপনি আটা দিয়ে করে দেখবেন, ভাজতেও ভালো, মানে ওঠে বেশ ফটাফট, আর কিন্তু নরম থাকে, খেতেও ভালো লাগে। তাছাড়া আটা তো এখন শরীরের পক্ষে ভালো, দেখবেন অনেকেই ময়দা খাওয়া বাদই দিয়ে দিয়েছে। মাখা প্রায় হয়ে গেছে, একটু একটু যদি কলার ডালা থেকেও থাকে, ওতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, খেতে বরং ভালোই লাগে মুখে পড়লে। আমি এখন এইগুলোকে 1 ঘন্টা ঢেকে রাখবো, কেননা সুজি ফুজিগুলো সব একদম খুব সুন্দরভাবে গলে যাবে। আমি একটা অ্যালুমিনিয়ামের কড়া নিলাম। এই কড়াটায় আমি আগেও বড়া বানিয়েছি, তো একটু তেল ছিল, তার মধ্যে আর একটু তেল অ্যাড করলাম। এটা কালকে রাতেই বানানো হয়েছিল, আর আজকে আবার বানাতে হবে মেয়ের বায়না। এই যে 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে, এখন আমি শুরু করছি বানানো। তালের বড়া, কলার বড়া এসবে অবশ্যই কিন্তু সাদা তেল ব্যবহার করি আমি। তেল একেবারে যথেষ্ট গরম হয়েছে, আমি দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, দিয়ে দিচ্ছি। এই তেল কাঁচা থাকলে কিন্তু লেগে পড়ার ভয় থাকে। আর আটা যদি কম হয়, আটার পরিমাণটা, তাহলে কিন্তু কড়া লেগে পড়বে। যদি দেখেন যে লেগে পড়ছে, তাহলে আর একটু আটা মেখে নেবেন এর সাথে, আটার গুঁড়ো আর কি। আর বড়ার যে টোপলাগুলোর সাইজ একটু ছোট ছোট দেবেন, কারণ ফুলে ফুলে উঠবে, দেখবেন তালের বড়া খুব ফুলে যায়। এই যে ছোট ছোট দিচ্ছি, এইগুলো কিন্তু শেষ পর্যন্ত খুব ফুলে ফুলে বড় হবে অনেকটা। দেওয়া হয়ে গেছে, আমি অল্প অল্প করে ভাজছি আর কি, সব একবারে দিইনি। এখন একটু উল্টে দিচ্ছি। আর যেগুলো মাঝখানে, সেগুলো তো আগে হয়ে যায়, তাই মাঝখানেরটা আমি সাইডে সরিয়ে দিলাম। এই দেখুন, দেখেছেন বড়াগুলো কিন্তু লেগে যায়নি একদম কড়ার সাথে। এটা ননস্টিকি নয়, তাও কিন্তু খুব ভালোই হচ্ছে। এই যে হয়ে গেছে প্রায়। অবশ্যই কিন্তু উনুনের জালটা একটু কমিয়ে নেবেন, নইলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে আমি নামিয়ে নিচ্ছি, দেখুন আমার সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কতটা নরম আপনারা বুঝতে পারছেন তো। এই যে তুলতুলে একদম। এটা কিন্তু 4-5 দিন এরকম নরমই থাকবে, ফ্রিজে রাখলেও আবার বার করে দিলে এটা নরমই হবে। যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন করেন সেটা।